আজ ভাইফোঁটা, তাই প্রত্যেক বোনেরাই চায় যে তার ভাইদের পছন্দের খাবার খাওয়াতে। কিন্তু যেসব ছোট ছোট বোনেরা আছে, একদম বাচ্চা বোনেদের কথা বলছি, তারা তো কিছু বোঝে না। তাদের মারা তাদের ভাইদের যা করে দেয় সেটাই তাদের কাছে আনন্দ। তারাও নিজেরাও খায়, ভাইদেরও খাওয়ায়। তাই জন্য যারা বড় বড় আমরা যারা আছি, আমরা আমাদের ভাই জানি ভাইদের কী করে খাওয়াবো, সেটা আলাদা কথা। কিন্তু আমাদের যে মেয়েরা আছে, ছোট ছোট মেয়েরা, যাদের 5 বছর 6 বছরের মেয়ে, 8 বছর 10 বছর 12 বছর 14 বছরের মেয়ে, তাদের কথা তো আমি বলছি। সেহেতু আমি আজকে ওই আমার ছেলের বা মেয়েরই মনে করুন ওই পছন্দের কিছু খাবার, তাও আমি খুবই হালকা খাবার বানালাম। কেননা রাতেও কিছু প্রোগ্রাম আছে, তাই জন্য ভাবলাম হালকাই বানাই। এই 5 রকম ভাজা যেটা আমাদের বানাতে হয়, এটা বানালাম। আর কি করলাম, একটু ডাল করে নিলাম, পাতলা মসুর ডাল। প্রথমে ভেবেছিলাম মাছের মাথা দিয়ে ডাল করব, আবার ভাবলাম না, দরকার নেই, শুধু পাতলা ডাল করি, এতেই অনেকেই এটা ভালোবাসে। আর পমফ্রেট মাছ ফ্রাই করব ভেবেছি, কেন এই মাছ ফ্রাইটা প্রচুর ছেলেমেয়েরা এত ভালোবাসে, মেয়েও ভালোবাসে, ছেলেও ভালোবাসে। মেয়ে তো আর রান্না করছে না, করছি তো আমি তার ভাইয়ের জন্য, দাদার জন্য। সেহেতু ভাবলাম ওরা দুজনেই ভালোবাসে, তাই ওই পমফ্রেট মাছ ফ্রাইটা করলাম। আর চিকেনটা একটু অন্যরকম করলাম, রোজকার মতন একরকম চিকেন করলাম না, একটু চিকেনটা অন্যরকম করলাম। কেন এটাই ভাবলাম যে একটু অন্যরকম করি, রোজ তো একরকম করি, আজকে একটু অন্যরকম করি। তাই জন্য একটু অন্য স্টাইলের একটু চিকেন করছি। প্রথমেই দেখলেন একটু আমি একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো বেটে নিয়েছি, আর একটু আদা রসুন। এরপরে আমি কি করব, চিকেনটাকে আমি একটু ফ্রাই করে নেব, হলুদ নুন মাখিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নেব। ফ্রাই করে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কাটবো, কুচি কুচি করে পেঁয়াজটাকে ভেজে নেব। ভেজে চিকেনটা ওই মশলাটা দিয়ে তৈরি করব। কি বলুন তো, এখন ভাইফোঁটায় আমি দেখেছি বেশিরভাগ বোনেরা ভাইদের হোটেলে নিয়ে যায়, সেখানে গিয়ে খাওয়ায়। এটা এখন বলতে পারেন এটাই এখন রীতি হয়ে গেছে। আগের মতন বোনেদের হাতে টাইমও নেই, অনেক বোনেরা চাকরি করে, তাদের হাতে এত টাইমও সত্যিই থাকে না। আর হয়তো এই একটা দিন টাইম পেয়েছে, ভাইরাও হয়তো একটা দিন ছুটি নিয়েছে, তাই সবাই মিলে একসাথে এক জায়গায় গেলে হয়তো অনেক বোনেরা একসাথে মিলেও অনেক ভাইদের একসাথে খাওয়াচ্ছে, ওইটা একটা অন্যরকম মজা। কিন্তু আমার মনে হয় যদি এই মজাটাও একটা হয় যে সব বোনেরা মিলে রান্না করে, সব ভাইদের, মাস্তুতো পিস্তুতো যা বোন ভাই আছে, কাকাতো, সবাই মিলে একসাথে যদি এটা হয়, তো সেটা আরও দারুণ মজা হবে। কিন্তু তার জন্য আবার জায়গাও চাই। কিন্তু আমাদের ঘরও ছোট থাকে, অত জায়গাও থাকে না। কিন্তু তবু একটা কথা আছে না, যদি হয় সুজন, তাহলে তেঁতুল পাতাতেও নজন ধরে যাবে, এরকম একটা এরকম। ওটা কোনো আমি কথায় বলছি, যাই হোক, এমনি ওইরকম হলেও হয়। কিন্তু যাই হোক, এটাও একটা বোনেদের ভাইদের বোনেরা বড় বড় হোটেলে নিয়ে গিয়ে খাওয়াচ্ছে, ওটাও আনন্দ, ভাইরাও আনন্দ পায় অনেক সময়। ঠিক আছে, যে যেটা মনে করে করুক, যেভাবে আনন্দ করতে পারে করুক। কিন্তু আজকের দিনটা ভাই বোনদের কাছে স্পেশাল। যদিও আমার ভাই দূরে থাকে, সেহেতু কিছু করার নেই, সেহেতু নিজের ছেলেমেয়েরাই নিজেদের ছেলে মেয়েকে নিয়ে আনন্দ করছি। ওরাই নিজেরা নিজেদের মতো করে ফোঁটা দিয়েছে, ফোঁটা খাওয়া দাওয়া করেছে। আবার রাতের জন্য দেখব, কিছু প্ল্যান করব। এটা আমি দিনের যেমন আমাদের একটা বাঙালি খাওয়া দাওয়া, ওই ধরনেরই হালকা কিছু খেয়েছি। তাই চিকেনটা ভালো করে দেখলেন আমি সব যত রকম গুঁড়ো মশলা দিয়েছি, ভাজা চিকেনটা এবার দিয়ে দেবো,
একটু না চিকেন মশলা দিয়েছিলাম। আমি সাধারণত চিকেন করলে না বাইরের কোনো মশলা টশলা দিই না। চিকেন মশলা বা মাটন করলে মাটন মশলা অনেক কিছু আছে না, ওগুলো দিই না। কিন্তু আজকে ইচ্ছা হলো একটু অন্যরকম করতে, রোজকার মতো করব না। কিন্তু খেতে ভালো হয়েছিল। আপনারাও এরকম ট্রাই করতে পারেন। কখনো কখনো একটু অন্য অন্য ট্রাই করবেন, তাহলে কিন্তু ভালোও লাগে। চিকেন তো একঘেয়ে আদা পেঁয়াজ রসুন দিয়ে করলে ভালো লাগে না সব সময়। কখনো কখনো একটু উল্টোপাল্টা ট্রাই করবেন। এরপর একটু গরম, বেশি ভাজা হয়ে গেলে একটু গরম জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। চিকেনটা দেখলাম সফটও হয়েছিল, একদম অনেকক্ষণ ধরে করিনি তো, বেশ ভালো হয়েছিল। আর মাঝখানে আরেকটা জিনিস আমি করেছিলাম, আপনারা দেখেছেন, মানে দেখাইনি আমি। আমি দুটো আলু দিয়েছিলাম, যে আলু ছাড়া আমার মেয়ে একদম খেতে পারে না, আলু দিতেই হবে, সেজন্য দুটো আলু দিয়ে দিয়েছিলাম কেটে। যাই হোক, চিকেনটা আমার হয়ে গেছে। এবার চিকেনটা ঢেলে রেখে তারপরে আমি ভাইয়ের জন্য, মানে আমার ছেলের জন্য, আমার মেয়ের ভাই, তার জন্য একটা থালা গুছিয়ে নেব। মেয়েকে বলেছি গোছা, না আমি পারবো না, ভাই নিজের ভাইয়ের জন্য নিজেই তো করতে হয়, না সে কিছুই পারবে না। যাই হোক, আমি তার জন্য গুছিয়ে নিই, যদিও তার শরীরটা বিশেষ ভালো না, ওই জন্যই আজকে হালকা রান্না করা হয়েছে। না হলে হয়তো একটু অন্যরকম আর একটু করতাম, শরীর যেহেতু ভালো না, হালকা রান্নাই করেছি। আর চিকেনটা দেখেও মনে হচ্ছে ভালো হয়েছে। তারপর এদিকে আমি মাছ ভাজাটাও করে নিয়েছিলাম, ভাতও করে নিয়েছি, গরম গরম ভাত। এখানে আমি বলে রাখি, আমার রান্না বা আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্য করেই আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা করে লাইক করে দেবেন। আর একটা যদি ইচ্ছা হয় তো একটা কমেন্ট করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্য করেই ফলো করে দেবেন। আমি আরও নতুন নতুন অনেক কিছু নিজের রান্না বা আমাদের খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি আমার মেয়ের ভাইয়ের জন্য, মানে আমার ছেলে, তার জন্য থালাটা পুরো সাজিয়ে নিচ্ছি। এই ভাজাটা যা দিয়ে, মাছ ভাজাটা মানে পমফ্রেট ফ্রাই করেছিলাম, একটু মশলা টশলা দিয়ে ফ্রাই করে নিয়েছি। আর এক বাটি ডাল দিয়ে দেব, আর চিকেনটা এরপর ওর সামনে সাজিয়ে দিলেও, সুন্দর করে সাজিয়ে দিলেই হবে। দেখুন, পরপর করে আমি সব সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি। একটা লেবু দিয়ে দিয়েছি, ভেবেছিলাম কাঁচা লঙ্কা দেবো, কিন্তু কাঁচা লঙ্কা এসব খায় না, তাই জন্য আমি আর দিলাম না। কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো খেতে চায় না। আর মিষ্টি তো থাকতেই হবে, একটু মিষ্টি না থাকলে ভালো লাগে না। আমাদের এখানে যা মিষ্টি পাওয়া যায় ওই মিষ্টি আমি এনেছি। আমার এই ভাইফোঁটার রান্না, আজকের খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর আবার আসছি আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে, নতুন খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে আজকে আসছি, টাটা।